সোনালী জুট মিলসের গেট। মায়া বাড়ানো উচিত না। Yup, that's the worst thing you can ever do in your career. জায়গার মায়া থাকলে সামনের দিকে আগানো যাবে না। যেমন আমি এই এলাকা নিয়ে অনেক সিকনেসের মধ্যে ছিলাম আর কি, বুঝতে পারছো? হইতে হবে আফগানদের মতো, যুদ্ধ করতে করতে এক জায়গায় যাবো, সেই জায়গা আমার নিজের মতো করে বানাই নিব আর কি, ঠিক আছে? যদিও ভুল করে আমি বাগেরহাটে বাড়ি করে ফেলছি, বাট আমি এখন ওইখানে অনেক মানে পসিবিলিটি দেখতেছি। যেইখানে সুবিধা কম সেইখানে পসিবিলিটি বেশি আর কি, ব্যবসা বাণিজ্য সব কিছু। তুমি ওটা ডেভেলপ করো গিয়ে, ঠিক আছে? আর এইখানে যেখানে সব কিছু আছে এইখানে বসে বসে কোনো ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য নেই, এরকম কাললে তো হবে না ভাই। তুমি তো এমন জায়গায় আসো, স্যাচুরেটেড একটা জায়গায় আসো, তো এমন একটা জায়গায় যাও যে জায়গায় কিছু নাই, ঠিক আছে? তাইলেই না হয় ব্যবসাটা বাড়বে তোমার, ঠিক আছে? যে একটা কথা আছে না, যেই বনে বাঘ নাই সেই বনে শিয়ালি রাজা। এখন তো তোমার তো সেই বনে যাইতে হবে ভাই, তুমি যদি রাজা হইতে চাও। তোমার তো সেই ক্যাপাবিলিটি নাই যে তুমি বাঘ হবা, তুমি হইল শিয়াল। সালাম আলাইকুম। তোমার তো ওই লেভেলে যাইতে হবে যে এরকম একটা বন খুঁজতে হবে যে এই বনে বাঘ নাই। হ্যাঁ, ইয়াপ, ওই জায়গাটারে আস্তে আস্তে তোমার পাওয়ারফুল বানাইতে হবে আর কি। আমার কাছে মনে হয় এই যে বলা হয় না যে জান্নাতে গেলে তুমি কোনো দুঃখ থাকবে না, সব সুখ আর সুখ। এটা হলো ব্রেইন ফাংশন, ঠিক আছে? ওইখানে দুঃখ আর সুখটা কীভাবে নির্ধারণ হয়েছে দেখো, আমাদের ব্রেইনকে শিখায় দেওয়া হয়েছে যে এরকম পরিস্থিতিতে পড়লে তুমি কষ্ট পাবা, এরকম পরিস্থিতিতে পড়লে তুমি সুখ পাবা। এখন আল্লাহ তাআলা যেহেতু আমাদের ব্রেইনের মালিক, ঠিক আছে, মানে আমাদের চিন্তা শক্তির মালিক, বুদ্ধির মালিক, মানে আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব, অন্তরসমূহের মালিক। অন্তর বলতে কী বোঝায়? যে যেসব ভাবনা চিন্তা উদ্বুদ্ধ হয় সব তো ব্রেইন থেকেই হয় আর কি। সো আল্লাহ তাআলা যদি আমাদের ব্রেইনকে ওই সময় এভাবে ট্রেন আপ করে যে যাই আসুক না কেন তোমরা কষ্ট পাবা, তাহলে তো জাহান্নাম। আর যাই আসুক না কেন তোমরা শান্তি পাবা, তাইলে তো জান্নাত। এটা কিন্তু খুব বেশি মানে কমপ্লেক্স কিছু না, ওই আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মতো এরকম জিনিস বানাইছে আর কি। কি বুঝছো না কি বলছি? সো এদিক থেকে চিন্তা করলে আসলে সব কিছুই হলো আমাদের মানে ব্রেইন ফাংশন আর কি। আমরা যদি আমাদের ব্রেইনকে এইভাবে ট্রেন আপ করতে পারি, লাইক ধরো তুমি যখন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ফেলো এরকম যে না, সুখ দুঃখ যা আসে সব আল্লাহ তাআলার কাছ থেকে আসে, ওই সময় হয়টা কি? ওই সময় আল্লাহ তাআলা আমাদের ব্রেইনকে এরকম রিল্যাক্স করে দেন এবং এইভাবে ট্রেন আপ করে দেন এবং ব্রেইনের মধ্যে এমন জিনিসপত্র ইনজেক্ট করেন যেই জিনিসগুলো দিয়ে আমাদের ব্রেইন, আমরা যখন শুকনা রুটি খাই তখন আমরা পরোটার স্বাদ পাই আর কি, ঠিক আছে? এই জিনিসটা, এই সুকুনটা পাওয়ার জন্যই আল্লাহ তাআলার অনুগত হওয়া দরকার আর কি। বুঝতে পারছো কি বলছি? এখন আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কোনো কিছু তো আসলে আমাদের ব্রেইনের কন্ট্রোল নিতে পারবে না। সো আর কোনো কিছু দিয়ে, দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার অন্য কোনো প্রাণী, অন্য কোনো বাদশা, অন্য কোনো প্রেসিডেন্ট, কেউ আসলে আমাদের ব্রেইনকে এরকম রিল্যাক্স রাখতে পারবে না যেটা আসলে আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমে পাওয়া যায়। বুঝতে পারছো না? এটা হইল বিষয়। ইটস নট লাইক যে যে আল্লাহ তাআলার ইয়ে হইলে আল্লাহ তাআলা আসমান থেকে এরকম বিশাল কারিগরি টাকা নামাবে, এরকম না। টাকা দেখো, আমি তোমার বলি, টাকা পয়সা বা আসবাব এগুলো আমাদের সুখ কেমনে পৌঁছায়? দিন শেষে আমরা সুখ পাইতে গেলে তো আমাদের ব্রেইনের সিগন্যালের মাধ্যমে আমরা সুখ পাই, ইজেন্ট ইট? এখন ওই আসবাব ছাড়া যদি আমি আমার আল্লাহ তাআলা আমার ব্রেইনের সিগন্যাল এমনভাবে পরিবর্তন করে দেয় যে আমি সব কিছু শান্তির মধ্যে আছি, মানে ভালো মেহসুস করতেছি আর কি, সো তাহলে তো হয়ে গেলো, ডান। আমি চোখ দিয়ে দেখবো না কিছু, অথচ আমার মধ্যে সবসময় রিল্যাক্সনেস কাজ করবে, আমি সবসময় শান্তিতে থাকবো। কি জিনিসটা বুঝে আসছে? আমি অনেক দিন ধরে চিন্তা করতাম যে আসলে এই আমি জুনায়দ জামশেদ রহমতুল্লাহ আলাইহি, ওনার মুখ থেকে শুনছি উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার আসবাব ছাড়া পালেন, আপনি আমার আসবাবের মোহতাজ করে দেন না, ঠিক আছে? দুনিয়ার কোনো কিছু ছাড়া আমারে পালেন আপনি, ঠিক আছে? যেই আল্লাহ আপনি আমাকে কোনো কিছু ছাড়া তৈরি করছেন, সেই আল্লাহ আপনি আমাকে আসবাব ছাড়া পালতে পারবেন, ঠিক আছে? সো এই আমি তখন চিন্তা করতাম যে এটা আসলে কীভাবে পসিবল। পরে ব্রেইন নিয়ে পড়তে পড়তে তোমার সচেতন মন, অবচেতন মন, ঠিক আছে? তারপরে ব্রেইন সায়েন্সের অনেক বিষয় আছে না, হয়তো আমি এন ডেপথ জানি না, মেডিকেল সায়েন্সের কিছু জানি না আমি, বাট যতটুকু পড়ছি, যতটুকু বুঝছি, আমার কাছে এটাই মনে হয়েছে এবং এটাই আমার কাছে লজিক্যাল মনে হয় এবং আই থিঙ্ক তুমি যদি একটু রিসার্চ করো তোমার কাছে লজিক্যাল মনে হবে।
বুঝছো না হিসাবটা কি? মানে কাহিনীটা হলো এরকম যে তুমি এখানে দাঁড়ায় আছো না, তুমি কিন্তু খাচ্ছ না, তোমার সবচেয়ে পছন্দের খাবারটা তুমি কিন্তু খাচ্ছ না এখন। বাট কোনোভাবে আমরা যদি অবজার্ভ করতে পারি যে তোমার পছন্দের খাবার তুমি খাইলে তোমার কি হয়, লাইক আমার ডোপামিন রিলিজ হয় আর কি। তো যে ধরো তোমার ব্রেন কিভাবে ফাংশন করে, এটা যদি আমরা অবজার্ভ করতে পারি, এটা তো আমাদের অবজার্ভ করে বের করা লাগবে। আগে খাওয়ায় তোমার ব্রেন ওয়েভ কীভাবে কাজ করতে সেটা দেখে তারপরে করা লাগবে। অথচ আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। আল্লাহ তাআলা তো, যেই লোক এই জিনিসটা বানাইছে সে তো এটা খুব ভালো করে জানেন যে কোন জিনিসে ব্রেন কীভাবে ফাংশন করবে। সো এটা অবজার্ভ করে আমরা যদি তোমার ব্রেনের মধ্যে এটা ইনজেক্ট করতে পারি কোনোভাবে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি ওই মজাটা পাবা, না খেয়েও পাবা। সো আসবাবের কী দরকার? আল্লাহ তাআলা যদি মুকাল্লিবাল কুলুব হয়, সেই সবটা বলছো কি বলছি? এবং এটা কিন্তু ট্রু। এই যে মানুষ আফিম খায়, দেখছো কোনো সময়? আফিম কিন্তু একটা মানে নেশাদ্রব্য টাইপের জিনিস। আফিম খাইলে তোমার কাছে অনুভূত হবে তুমি হইলো বিশাল বড় এক রাজ্যের রাজা হয়ে গেছো, এরকম এরকম মনে হবে আর কি, ঠিক আছে? মানে কি আর্টিফিশিয়ালি ডোপামিন রিলিজ করা হইলো আর কি, বুঝতে পারছো? ওটা ডোপামিন রিলিজ করে। এখন যখন ডোপামিন রিলিজ করে তোমার কাছে খুব শান্তি লাগবে সব কিছু আর কি, তোমার কাছে মনে হবে তুমি বিশাল বড় লোক হয়ে গেছে সেই অবস্থা আর্টিফিশিয়ালি। তো এটা ডোপামিনের যে যে কন্ট্রোল, এটা হারায় ফেলে অনেক দিন যারা সেবন করে। তো ওই সময় তারা সবসময় মানে নিজেদেরকে এরকম মনে করে যে লাইক যে সবসময় তারা অনেক বড় লোক হয়ে গেছে, এই সেই অবস্থা, শান্তিতে আছে, ঠিক আছে? গরিব মানুষ এরকম মনে করে আর কি, বুঝছো না? সো এরকম। এখন অথচ আল্লাহ তাআলা তো আসলে মানে কোনো কিছু করলে সেটা তো আর কন্ট্রোল হবে না। আল্লাহ তাআলাই তো সব কিছুর মালিক। সো এটা হলো বিষয় আর কি। কি অনেক বড় লেকচার দিয়ে ফেলছি, এখন মাথায় ঢুকতেছে না? কি মনে হচ্ছে? দেখো এইসব কথাবার্তা কিন্তু আমি বসে বসে চিন্তা করি না, এরকম কথা বলতে বলতে বের হয় আর কি, ইমিডিয়েটলি মাথা থেকে, ঠিক আছে? এইসব বসে বসে চিন্তা করলে কিন্তু, মানে ধরো লিখতে পারতাম, কিন্তু আমার লেখা আসে না। আমার সামনে কেউ একজন থাকলে তখন ধরো বলতে সুবিধা হয়। ইয়াপ।